জানেন তো, স্বাদ আর সাধ্যকে এক করে নেওয়া যায় যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে। আর ইচ্ছা শক্তি দিয়ে মানুষ সব কিছু করতে পারে। তো অনেক দিন যাবৎ এরকম একটা তাকে খুব স্বপ্ন ছিল, যেটা অনলাইনে কিন্তু বেশ হিউজ পরিমাণ দামে বিক্রি করে। তো রূপকথাও অনেক এক্সাইটেড ছিল ও শৈশবে নতুন কিছু পাওয়ার খুশির আজকের পর্বে থাকছে একটা হোম ডেকোরেটর তাক, যে তাকটার জন্য রূপকথাও অনেক বেশি খুশি ছিল, আমিও অনেক বেশি খুশি ছিলাম এবং রূপকথার বাবা আমাদের হ্যাপিনেসটা পূরণ করলো। তো ও অনেক আগে থেকেই 3টা কার্ড অ্যারেঞ্জ করে রেখেছিল, কিন্তু সময় করেই উঠতে পারছিল না যে বানিয়ে দিবে। তো এর আগেও আমি একটা ভিডিও পাবলিক করেছিলাম ডেইলি ভ্লগ আকারে, যে ও ঝাড়বাতি বানিয়ে দিচ্ছে। ওই দিনেই কিন্তু ও এই তাকগুলো আমাদের সুন্দর করে বানিয়ে দিয়েছিল। তো তাকগুলো বানানো যতটা ইজি মনে হয় ততটা ইজি কিন্তু আসলে না। তো তাকগুলো এক সাইজের হলে খুব বেশি ভালো হয়। তো আমাদের কাঠগুলো এক সাইজের ছিল না, 3 সাইজের ছিল। তাতে করে অবশ্য একটা সুন্দর লুক এসেছে। এটা 4 কোণায় 4টা ছিদ্র করে নিতে হবে এবং প্রত্যেকটা ছিদ্রর মাথায় মাথায় এরকম সুতা ঢুকিয়ে একটা স্ট্রং সুতা হতে হবে। যে কোনো আপনি হার্ডওয়্যারের দোকানে স্ট্রং সুতাগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি কালারফুল সুতা নিতে চান কালারফুল নিতে পারেন। তো প্রত্যেকটা ছিদ্রতে ঢুকিয়ে ঢুকিয়ে গিট্টু মেরে দিতে হবে, কিন্তু এটা কিন্তু এতটাই ইজি না, একদম সমান মাপে মাপে দিতে হবে, না হলেই তেড়া বেঁকা হয়ে যাবে। তো এভাবে করে তৈরি হয়ে গেল আমাদের তাকটা পেয়ে আমি আর রূপকথা তো বেজায় খুশি ছিলাম, কারণ এটা আমার অনেক দিনের শখ ছিল। বিশ্বাস করেন, আপনারা বলতে পারেন একটা ছোট তাকের জন্য এত শখ কিসের, কিন্তু রূপকথার আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। রূপকথা বেলুন দিয়ে একটা সুন্দর ক্লে দিয়ে একটা জিনিস বানাবে, এটা আমরা তাকের নিচে রাখবো। সেটা অবশ্যই আমি পরের পর্বে কখনো শেয়ার করব। তো তাকটা আজকে কিভাবে ডেকোরেশন করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো তাকটাকে আমার কাছে একটু ফিকা ফিকা মনে হচ্ছিল, তো চিন্তা করলাম টাকা দিয়ে এই পাতাগুলো না কিনে, আমার বাসায় এই পাতাগুলো আছে, এগুলো একটা একটা করে কেটে সুন্দর করে আমি তাকের চারপাশে কাভার আপ করে দিই, তাহলে একটা ন্যাচারাল লুক আসবে। কারণ এই তাকটা একদম ফিকা ফিকা লাগছিল। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঘরের থাকা জিনিস দিয়ে আমি তাকটা সাজাবো। তো যেহেতু একদম আমার মেইন ডোরের সামনেই এই তাকটা রাখা, তো আমি কিছু বক্স রাখবো। বক্সের মধ্যে আমার পর্দা বাঁধার যে কাপড়গুলো সেগুলো এই বক্সের মধ্যে রাখি এবং কিছু চাবি রাখি, যেটা আমার গেট খুলতে সাহায্য করে, গেট বন্ধ করতে সাহায্য করে। আর তাকটাকে আরও বেশি মোহনীয় করে তুলতে আমি একটা মাটির পাত্রে কিছুটা ফুল, এটা একদম উপরে তাকে ইউজ করব, বাবুর কিছু খেলনা ইউজ করব, বেলুন দিয়ে ক্লে দিয়ে একটা ঝাড়বাতির মতো তৈরি করব। তবে সেই ভিডিওটা আমি আজকের ভিডিওতে শেয়ার করতে পারছি না বলে দুঃখিত, কারণ এটা একটু মেক করতে আমার সময় লাগবে। তো আমি পাতাগুলো দিয়ে ভালো করে সেট করে দিলাম। আর ওই ঘর বানানোর ভিডিও অলরেডি তো আছে আপনার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ক্রিমের কাঠি দিয়ে কিভাবে রূপকথার বাবা মিলে আমি মিলে ঘর বানিয়েছিলাম, ওটা এইখানে আমি ডেকোরেট করব। তো আমি পাতা দিয়ে কাভার আপ করে দিলাম। রূপকথা তো হেভি আনন্দে ছিল, কারণ ও একটা জিনিস তৈরি করলে ওর থেকে হ্যাপি আর কেউই হয় না। এটাই হচ্ছে সবে নতুন কিছু পাওয়ার খুশি। সেটা হতে পারে ড্রেস, হতে পারে চকলেট, হতে পারে কোনো ঘরের আসবাবপত্র। এটা আসলে মানুষের হ্যাপিনেসটাকেই ফুটিয়ে তুলে। যাই হোক, রূপকথা খুব সুন্দর করে সাজাচ্ছিল তাকটাকে। আপনাদের কাছে তাকটা কেমন লাগছে? তো ওভারঅল তাকটা সাজানোর পরে আমার কাছে মনে হচ্ছিল যে এই তাকটার মধ্যে কিছুটা লাইটিং দরকার, কারণ লাইটিং ছাড়া তাকটা ফুটে উঠছে না। তো আমার উইন্ডোর মধ্যে কিন্তু লাইট ছিল, তো লাইটটাকে আমি এদিকে কিছু আগিয়ে তাকটার মধ্যে চারপাশটা কাভার আপ করে দিলাম। কাভার আপ করে দেওয়ার পরে মনে হলো যে পারফেক্টলি এটা সুন্দর করে ফুটে উঠেছে। এবং ক্লে দিয়ে ওই ঝাড়বাতিটা বানানোর পরে এটা আমি ঠিক মিডল বরাবর এই তাকের নিচে ঝুলিয়ে দিব। তো এই হচ্ছে ফাইনাল লুক তাকের। তো আজকে শৈশবের নতুন কিছু পাওয়ার খুশিতে নিশ্চয়ই আপনাদের কোনো মেসেজ কিংবা কোনো খুশি দিতে পেরেছি। আপনারাও চাইলে খুব সহজে অল্প খরচে বাসায় বসে এই তাক তৈরি করে নিতে পারেন আমার মতো করে। আশা করি ভিডিওটি অনেক বেশি আপনাদের উপকারে আসবে, আপনারাও ইন্সপায়ার হবেন এই ভিডিওটি দেখে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। সব সময়ের জন্য সুস্থ এবং সুন্দর থাকবেন।